সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজু। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা ফুটার বানাবো। আমরা গত পর্বে এই টেমপ্লেটের হেডারটা বানাইছিলাম, তো এই পর্বে আমরা ফুটারটা ডিজাইন করার চেষ্টা করব। ফুটার সবচেয়ে নিচে, এই যে এতটুকু আমরা যতটুকু দেখতেছি এতটুকু একটা ফুটার। সো আমরা ফুটার এটা ডিজাইন করব। ওকে, তো তার জন্য আমরা আমাদের যে ওয়েবসাইটটাতে আমরা কাজ করতেছিলাম, আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইট হেডার বানানো হয়েছে শুধুমাত্র, ফুটার নাই। তো আমরা ফুটার একটা থিমেড বাই ডিফল্ট ফুটার শো করতেছে এখানে। তো আমরা কাস্টম ফুটার তৈরি করব। তো আমরা ফুটার তৈরি করব এলিমেন্টর প্রো দিয়ে। যখন আমরা কাজ করতেছি, তো টেমপ্লেটস থেকে থিম বিল্ডার থেকে আমরা হেডার, আপনাদের মনে আছে কিনা জানি না, গত পর্বে আমি দেখিয়েছিলাম যে থিম বিল্ডার থেকে হেডার তৈরি করি আর কি। তো যেহেতু এটা একটা ফুটার হবে, আমরা তো ফুটার তৈরি করব। সো ফুটার ক্লিক করলাম, দেন অ্যাড নিউ। এটা লোড নিচ্ছে। দেন কেটে দিচ্ছি। দেন আমরা একটু দেখি, ফুটারটাতে যাই। এই ওয়েবসাইটটাতে ফুটারটাতে দেখতেছি আমাদের কলাম লাগবে কয়টা। ওকে, সো আমরা দেখতেছি একটা সেকশনে কলাম লাগবে একটা কলামে এটা রাখবো, একটা কলামে এটা, দেন একটা কলামে এটা, দেন একটা কলাম এটা, তাহলে টোটাল হলো 4টা কলাম। তো আমরা 4টা কলাম নিব একটা সেকশনে। ওকে, তো চলুন করে ফেলি এটা। আমরা এই জায়গাটাতে ছিলাম। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে সিলেক্টেড স্ট্রাকচার, আমার 4টা কলাম প্রয়োজন, এই জন্য আমি এটাতে সিলেক্ট করলাম। 4টা আসছে। অ্যান্ড আমরা দেখব, আমরা আমরা কিন্তু কি বলে এটারে, দেখেন উপরে কিন্তু প্যাডিং আছে, রাইট? তো আমরা যেটা করব, 100 পিক্সেল করে টপ টু বটম একটা প্যাডিং দিয়ে দিব। ওকে, তো চলেন আপনার সেকশনে প্যাডিংটা দিয়ে দেই। তো স্টাইলে আসতে হবে, স্টাইলে আসার পর ব্যাক প্যাডিংয়ের হচ্ছে অ্যাডভান্সে, দেন টপে হবে 100 এবং বটমে হবে 100। অ্যান্ড অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার কাজ করবে, সেক্ষেত্রে স্টাইলে আসি, দেন ব্যাকগ্রাউন্ড কালার মেইন কালার পাওয়া গেছে, এই তো। দেন পাবলিশ করতেছি, আপাতত সেভ করতেছি। দেন কোনো কন্টেন্ট কিন্তু নাই, রাইট? এখন যদি আপনি সাইট গিয়ে রিলোড দেন, আপনি দেখবেন যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আসছে, আর তেমন কিছু আসে নাই। ওকে, তো আমরা দেখব যে আমার প্রথম কলামের কাজটা শেষ করি। এই জায়গায় একটা লোগো আছে, দেন কিছু লেখা আছে, এই জায়গায় কপিরাইট লেখা আছে। তো ওটা আমরা নিয়ে আসি। এই লেখাটা আমরা নিয়ে আসতে পারি ইমেজের মাধ্যমে। তো ইমেজ উইজারটাতে যাই, এই যে ইমেজ নিয়ে আসলাম, দেন সিলেক্ট ইমেজ। আমরা ওই সাদা কালার, হ্যাঁ সাদা কালার যে এটা আছে, ওটা আমরা আপলোড করে দিব। আমরা হ্যাঁ, এটাই মনে হয় নাকি? না না, টেমপ্লেট তো এটা না। আচ্ছা, একটু টেমপ্লেট খুঁজি আমি। ওকে, তো এটার মধ্যে আমরা হোয়াইট কালার যেই ইয়াটা আছে, এই যে এটা হোয়াইট কালার, এটা আমরা নিব। দেন ওপেন দিচ্ছি, দেন সিলেক্ট করতেছি, এই যে চলে আসছে। এখন আমাদের লাগবে একটা লেখা লাগবে, যেটা আমরা ইজিলি ইয়েতে নিয়ে আসতে পারি। ওকে, সো আমি আবার উইজেট লিস্টে আসতেছি, টেক্সট এডিটরের মাধ্যমে নিয়ে আসতে পারি। দেন আমরা এই জায়গায় পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর এটার কালার তো অবশ্যই শুড বি হোয়াইট। ওকে, হোয়াইট হবে। আর ফন্ট ফ্যামিলিটা পপিন্স। ওকে, তো আমরা জাস্ট সাইজটা দেখতে চাচ্ছি, পপিন্স 316/24। তো পপিন্স ফন্ট ওয়েট 300, দেন 16। ওকে, দেন আমাদের এটা ভেঙে গেছে, বাট এখানে কিন্তু এক লাইনে আছে। তো আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে সেটা যে আমরা কিন্তু
এই কলামটার হচ্ছে ওয়েট বাড়াই দিলে এটা হয়ে যাবে। আর এটা হবে হচ্ছে 75% অ্যান্ড লেফট। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা চেক করি, আমরা দেখবো যে যতটুকু আমরা কাজ করছি ততটুকুই কিন্তু আসছে, তাই না? আর হচ্ছে আমাদের বাকি যে কাজটা আছে, তো এগুলো আমরা লিস্ট আইটেম দিয়ে করে ফেলবো। ওকে, হোয়াট ফন্ট থেকে একটু বের হই। দেন একটু টাইটেল লাগবে আমাদের, আমরা পরের কলামে কাজটা করে ফেলি। টাইটেল লাগবে, সরি হেডিং লাগবে, আর হচ্ছে লিস্ট আইকন দিয়ে আমরা কাজটা করতে পারবো। তো চলুন আমরা এখানে আসি। এই জায়গায় আসার পরে আমরা এখানে হেডিং নিয়ে আসি এবং আমরা দেখতেছি যে হেডিং আমরা 6 নেই, এক্ষেত্রে 6 না, হেডিং 5 নিলাম অ্যান্ড কালারটা হোয়াইট। আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো নিলাম। দেওয়ার পর আমরা একটু ফন্টটা ধরে নেই, সাইজটা কত আছে, 716। ওকে, আচ্ছা কন্টেন্টটা রিপ্লেস করে নেই, 716। আর লাইন হাইট হচ্ছে 16 পিক্সেল। দিলেও পারেন, না দিলেও পারেন। ওকে, লাইন হাইট অ্যাকচুয়ালি আমার মনে হয় না দিলেই চলে। তারপর হচ্ছে এখানটাতে আমাদের যেটা করতে হবে, লিস্ট 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 আইকন লিস্ট নিয়ে আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারি। চলুন কাজটা করে ফেলি। তো এই জায়গার মধ্যে ছিলাম আমরা, আমি আপডেট দিয়ে নেই অ্যান্ড আইকন লিস্ট, আইকন অ্যান্ড লিস্ট নিচে রাখলাম, বাট কোনো আইকন থাকবে না, ঠিক আছে? কোনো আইকন থাকবে না, ডিলিট করতেছি। অ্যান্ড এই জায়গার মধ্যে লেখাটা থাকবে কি, এই জায়গার মধ্যে লেখা থাকবে হচ্ছে বালি, মেবি মালয়েশিয়া। ওকে, তো আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড কপি করতেছি। তারপর হচ্ছে কলাস সামথিং লাইক দ্যাট, এই জিনিসটা কপি করতেছি। কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাও ডুপ্লিকেট করতেছি আবার। তারপর এটা হচ্ছে ইমেলটা কপি করতেছি, ইমেলটা কপি। দেন হচ্ছে টাইম, টাইম নিলাম, ডুপ্লিকেট করি, দেন এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম। ওকে, দেন এখন আমাদের ফন্ট ফ্যামিলির কাজটা, এখন আমার মনে হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলি 300 কাজ করতেছে ফন্ট ওয়েট। আমি একটু ধরে নেই, দাঁড়ান। 316 পিক্সেল, লাইন হেড 24। টেক্সটে আসি, পপিন্স 316, লাইন হেড হচ্ছে কত, 24 দিলাম। দেন আপডেট দিলাম এবং কালারটা হবে আপনার টেক্সটের কালার হোয়াইট। আমরা একটু ওয়েবসাইটে গিয়ে চেক দেই, দেখি যে ফটোরে কি আসছে। চলে আসছে। পরের কলামটাতে আমরা যাই। পরের কলামটার কাজ হচ্ছে এখানে কিছু পেজের লিঙ্ক থাকবে। তো এটা ইজি, এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমি সিম্পলি কলামটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি এবং এক্সট্রা একটা কলাম আছে ডিলিট করে দিচ্ছি। এই জায়গার মধ্যে লেখা আছে কি, পেজেস, রাইট? বাদ দিলাম, পেজেস কপি করলাম, এই জায়গায় আমি পেস্ট করে দিতেছি। এই জায়গায় হচ্ছে হোম, তারপর কি অ্যাবাউট, সরি এখন এটা ইউআরএলটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে, যে কই যাবে। এখন সার্ভিস পেজে গেলে সার্ভিস পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো দেন হচ্ছে কন্ট্যাক্ট, প্রাইসিং দেই, ঠিক আছে, সে মনে করেন প্রাইসিং, আপডেট দেই এবং সাইটটা ভিজিট করে আসি।
রিলোড দিয়েই দেখবো আমাদের পেজেসগুলো চলে আসছে। দেন আরেকটা কাজ করতে পারি আমরা, এবং পরের কলামে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া লেখা আছে, কপি করতেছি। কপি করার পর আমরা সিম্পলি এটারে আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে আমরা জাস্ট এটা ডিলিট করে দিব। অ্যান্ড এখানে থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন আর আইকন লিস্টের কাজ আমাদের লাগবে না, এখন হচ্ছে কি আমাদের সোশ্যাল, আপনি এখানে লিখবেন SO, এই তো সোশ্যাল আইকনস, নিচে দিয়ে দিলাম। দেন অ্যালাইনমেন্টাল লেফট হবে। এখন আমাদের ওয়েবসাইটে কে কী আছে, টুইটার, ফেসবুক, ড্রিবল আর ইউটিউব। টুইটার, ফেসবুক, ড্রিবল আমাদের নতুন করে অ্যাড করতে হবে। তো চলুন আমরা আইকনটা চেঞ্জ করে দেই, আইকনটা হবে ড্রিবল। এই তো আসছে। এখন এটা কিন্তু আবার উপর নিচে করা যায়, ঠিক আছে, যে আপনার টুইটার, ফেসবুক, ড্রিবল, ইউটিউব। এই তো আমরা অ্যালাইনমেন্ট করে নিছি, এখন কালার করার পালা। আর আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু সব কিন্তু গোল গোল, মানে সার্কেলে আছে শেপটা, রাইট? তো আমরা এটা করে দেই। এটা করে দেওয়ার জন্য আমাদেরকে এখানে সার্কেল করে দিতে হবে। আর স্টাইলে আসি, অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার, অ্যান্ড প্রাইমারি কালারটা থাকবে হোয়াইট, আর টেক্সট কালারটা মেবি মেইন কালার হিসেবে কাজ করবে। হ্যাঁ, আর আমরা সাইজটা ধরে নেই, আমরা চাইলে হোয়াট ফোন দিয়েও সাইজটা ধরে নিতে পারি। 15 পিক্সেল ফন্টোসাম, 15 পিক্সেল। ওকে, সো আমরা সাইজটা দিয়ে দিই। আইকনগুলোর সাইজ হবে 15 পিক্সেল। এই তো হয়ে গিয়েছে, আপডেট দিচ্ছি। আর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করা। ওকে, এই তো। দেন আপডেট দিলাম, দেওয়ার পর আমরা একটু সাইটটা ভিজিট করে আসি। ফাইন, আমাদের কিন্তু চলে আসছে, আমাদের ফুটার রেডি হয়ে গিয়েছে। এবার আমরা যদি এখন রেসপন্সিভ চেক করি, লাইক মোবাইল ভিউটা চেক করে আসি, ঠিক আছে, এটা থেকে বের হয়ে যাই, একটু রেসপন্সিভ চেক করি, সে মোবাইল ভিউতে কেমন দেখাবে, নাইস, ট্যাবলেটে কেমন দেখাবে, ওকে, নো প্রবলেম, সুন্দর। তো এলিমেন্টরে এটা অনেক সময় অটো রেসপন্সিভ হয়ে যায় প্রায় সময়। তারপরেও অনেক সময় বিভিন্ন উইদের ঝামেলায় দেখা গেছে রেসপন্সিভ হয় না, তখন আমাদের কাস্টম করে উই দিতে হয়, প্যাডিং দিতে হয়। ওকে, এই তো। তো এটা হচ্ছে গিয়ে কাস্টম ফুটার। সো নেক্সট পর্বে, আগামী পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হিরো সেকশন, হিরো সেকশন এবং এই তিনটা আমি চেষ্টা করবো একটা ভিডিওতে কভার করার জন্য। ওকে, সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো।